আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, পৃথিবীর জমিনে তোমরা যখন ক্লান্ত হয়ে পড়ো, ওই সময় তোমরা সুন্দর করে ওযু করে নিবা। ওযু করে নিয়া যখন আমার নামটা আল্লাহু আকবার বলবা, আমি তো বড় শক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম যখন আল্লাহু আকবার বলবা, আমি তোমাদের দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হলো তোমাদের কাছে শয়তান থাকবে না, তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসাও দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুই নাম্বার হলো, আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আমার গোলাম তোমরা শোনো, দুই নাম্বার হলো আমার নামের তাকবীর যখন দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দেই। তাহলে আল্লাহু আকবার বললে কি আপনাদের অসুবিধা হবে? কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় ওই সময় আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটার মধ্যে 4টা অর্থ দিয়েছেন এবং মুমিনদের বৈশিষ্ট্য হলো 4টা। জোরে বলেন কয়টা? যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, তাদের বৈশিষ্ট্য হবে 4টা। এক নাম্বার হলো এই কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, মুমিনদের সামনে, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার কোরআন শোনার পর তাদের অন্তরের মধ্যে কম্পিত শুরু হবে, তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসবে, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় চলে আসবে। দুই নাম্বার হলো মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনুল কারীম শোনার পর ওই মুমিনদের দিলটা বড় নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে ওই সময় মুমিনদের বৈশিষ্ট্য হলো 3 নাম্বার। মুমিনরা তখন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহর কোরআন শোনার পর তাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস বৃদ্ধি চলে আসবে। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও আমার গোলামেরা, যখন আমার কোরআন শুনবা, আমাকে তোমরা জীবনে কোনোদিন দেখো নাই, কিন্তু কোরআনুল কারীম তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা এমন একটা মহাবিশ্বের বিষয়কর কিতাব হিসাবে আমি গ্রহণকাল কোরআনুল কারীম উপহার দিলাম। সেই কোরআন তোমরা দেখে আমি আল্লাহর প্রতি বড় অটল বিশ্বাস রেখেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই 4টা বৈশিষ্ট্য যদি মুমিন গুণের ভিতরে থাকে, আল্লাহ নিজেই সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখেছে, আমার প্রতি অবিচল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার গোলামেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের যে ওয়াদা দিয়েছি, কারণ আমি আল্লাহকে তোমরা দেখো নাই, তবে আমার প্রতি বড় অটল বিশ্বাস রেখেছ, আমার প্রতি তোমরা অবিচল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। 2 নাম্বার রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো। আমি আল্লাহ বড় সুসংবাদ দিয়ে দেই, ও আমার ফেরেশতারা যাও ডেকে ডেকে বলে আমার ওই গোলামকে পৃথিবীর জমিন থেকে জান্নাতের সুসংবাদটা জানায়া দাও। জান্নাতের সুসংবাদ যদি কোন আল্লাহর গোলাম পৃথিবীর জমিন থেকে জানতে পারে, বলেন তো দেখি তাদের কোন টেনশন আছে, কোন চিন্তা আছে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
হতাশ হয়ে যেও না, পেরেশান হও না, দুঃখিত হও না, হীনবল হও না। একটাই মাত্র তোমাদের শর্ত, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, ইমানের বলে বলিয়ান করে দিবেন। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলে চিন্তা করো না, পেরেশান হও না, হীনবল হও না, দুঃখিত হও না। একটাই মাত্র তোমাদের শর্ত, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানটা বৃদ্ধি করে দিব। মুসলমান ভাইরা, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, কিছু অংশ মানলাম কোরআনের, কিছু অংশ মানতে পারি না। বলেন তো পরিপূর্ণ কি মুমিন হতে পারবো? পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু মানবার, কিছু মানবা না, এটা তো তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের জন্য যেমন নবীজি পৃথিবীর জমিনে কষ্ট করেছেন, আমার নবীজির সাহাবীরা পর্যন্ত কোরআনের জন্য কেমন কষ্ট করেছেন। নবীজি যেমন কোরআনটা আঁকড়িয়ে ধরেছিলেন, সাহাবায়ে কিরাম তেমনি কোরআনুল কারীম আঁকড়িয়ে ধরেছেন, নবী আঁকড়িয়ে ধরেছেন। জীবন বাজি রেখে আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত জীবন দিয়েছেন। একজন সাহাবীর কথা আপনাদেরকে স্মরণ করাইয়া দেই। নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি? হযরত হানজালা। তিনি সবেমাত্র নতুন বিবাহ করেছেন। একটা রাত বাসর ঘর উদযাপন হয়েছেন, তার উপর গোসল ফরজ হয়ে গেল। সকালবেলা উঠে হযরত হানজালা গোসল দেওয়ার জন্য নদীর কিনারায় চলে গেল। নদীর কিনারায় যখন চলে যায়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিবেন। এবার নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। ওই রাস্তা দিয়ে কে যেন যাচ্ছে আর বলতেছে, রাসূলুল্লাহ উহুদের ময়দানে নাই, নবীজি উহুদের ময়দানে শেষ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে। কেমন করে আল্লাহর কোরআন ধরেছিলেন, নবীকে অনুসরণ করতেন। হানজালা চিন্তা করে, যেই জগতে, যেই জমিনে নবী থাকবে না, আর ওই জমিনে আমি হানজালা বেঁচে থাকে কোনো লাভ হবে না। জনে বলুন কথা ঠিক কিনা? মুসলমান, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি কথাটা বোঝাচ্ছিলাম। যদি কোরআন আমরা ধরি, মুসলমান যদি হয়ে থাকি, আল্লাহ তো নিজেই বলছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা যদি মুসলমান না হয়ে কবরে যাই, বলেন তো দেখি কবরটাকে আমাদের জন্য ভালো জায়গা হবে? সর্বপ্রথম আল্লাহ বললেন, মুসলমান হয়ে, যেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, মুসলমান হয়ে তোমরা পৃথিবীর জমিন থেকে কবরে চলে আসো। হানজালা এবার চিন্তা করলেন, আমার নবী যেখানে থাকবেন, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। গোসল বাদ দিয়া ফিরে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রীকে ডেকে ডেকে বললেন, ও আমার প্রিয় তোমার স্ত্রী, তুমি ঘরের ভিতরে যাও, ঘরের ভিতর থেকে একখানা তরবারি আমার হাতে দাও। আমি কানে শুনছি আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, নবী আর দুনিয়ায় নাই। হানজালার স্ত্রী ডাক দেয়া কয়, প্রিয় তোমার স্বামী, ও প্রিয় স্বামী, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। মাত্র একটা রাত ঘরে বাসর ঘর উদযাপন করলাম। একটা রাত বাসর ঘর উদযাপন করার কারণে তোমাকে ভালো করে দেখতে পারি নাই। তুমি একটু ঘরের ভিতরে আসো, তোমাকে নয়ন ভরে আমি দেখে রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে যাই, তোমার মায়ের জালে আটকে পড়ে যাব। আমি আর উহুদের ময়দানে যেতে পারবো না। আমার নবী শহীদ হয়েছে, এটাও আমার দেখার ভাগ্য জুটবে না। প্রিয়তমা স্ত্রী, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও, তরবারিখানা দাও, আমি উহুদের ময়দানে চলে যেতে হবে আমার। সঙ্গে সঙ্গে বিবিবার ঘরের ভিতর থেকে তরবারিখানা হাতের মধ্যে দিলেন। হানজালা আর দেরি করলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে ছোঁয়ার হয়ে যখন রওনা দিলেন, এমন মুহূর্তে প্রিয়তমা স্ত্রী আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রাব্বি কারীম,
আয় আল্লাহ তাআলা, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ, আমি আমার আপনার নবীর সাহাবীর স্ত্রী হয়ে আমি দোয়া করি, আমার ওই স্বামীকে, আপনার নবীর সাহাবী হানজালাকে উহুদের ময়দান থেকে গাজী বানায় ফিরাইয়া দিও। হযরত হানজালার কানে যখন এই দোয়াটা পৌঁছালেন, হানজালা ডেকে ডেকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যেই দোয়া করতেছো এই রকম দোয়ার আমার প্রয়োজন নাই। যে উহুদের ময়দানে নবীজি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে চলে গেছে, কানে শুনেছি। আমি উহুদের ময়দানে যাব, আমার এই তরবারি দিয়ে ওই কাফেরদেরকে আমি গাহেল করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। এবং যখন আমি হয়রান পেরেশান হয়ে যাব, ওই সময় ওই কাফেরদের হাতে এবার তরবারির আঘাত দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি শহীদের মর্যাদা, শহীদের তামান্না নিয়ে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিতে চাই। আমি উহুদের ময়দান থেকে গাজী হয়ে ফিরতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, হানজালা চলে গেলেন। যাওয়ার পর দেখে নবী আমার এখনো শেষ হয় নাই, আল্লাহর নবী জীবিত আছেন। এবার উহুদের ময়দানে গিয়ে হানজালার বসে থাকতে পারলেন না, ধরে রাখতে পারলেন না নিজের জীবনকে। ওই সময় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ পাকে ডেকে ডেকে বললেন, ও আমার নবীর সাহাবী, ও আমার বন্ধুর সাহাবী, তুমি শোনো, যুদ্ধ শুরু করে দাও, আমার সাহায্য তোমাদের অতি সন্নিকটে। মাতা আনাসুল্লাহি আলা ইন্নাসুল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাহায্য তোমার অতি সন্নিকটে, তুমি যুদ্ধ শুরু করে দাও। নবীর সাহাবী হযরত হানজালা যুদ্ধ শুরু করে দিলেন। তরবারির আঘাত দিয়ে কিছু কাফেরদের গাহেল করতেছেন। কাফেররা দুনিয়া থেকে ত্যাগ করলেন, বিদায় হয়ে চলে যাচ্ছিলেন। হানজালা শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত কাফেরদের তরবারির আঘাতে হানজালা দুনিয়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে, শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কিরাম, আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ বললাম সকল সাহাবীদেরকে একের পর এক কবর দিব, তবে একটা সাহাবীরও গোসল হবে না, বিনা গোসলে কবর দেওয়া হবে। সঙ্গে সঙ্গে একের পর এক সাহাবীদের কাঁদতেছিলেন। নবীজি সাহাবায়ে কিরামদের নিয়ে দাফন করতেছিলেন। হানজালা শহীদ হয়ে গেছে খবরটা হানজালার স্ত্রীর কানে পৌঁছে গেল। হানজালার স্ত্রী আর থাকতে পারলেন না, উহুদের ময়দানে চলে আসলেন। দূর থেকে ডেকে ডেকে বললেন, ওগো নবীজি, আপনি সকল সাহাবীদেরকে বিনা গোসলে আপনি কবর দিচ্ছেন, তবে আপনার সাহাবা হযরত হানজালার কবরটা আপনি বিনা গোসলে দাফন করতে পারবেন না। নবীজির সাহাবী যখন সাহাবীর স্ত্রী এই কথা বললেন, আল্লাহর নবী স্থির মেরে গেলেন। ডাক দিয়া বলে, মা তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা আমার বাড়ি। হানজালা আমার সাহাবী, তুমি কে? বলে, আপনার সাহাবী হানজালার আমি স্ত্রী। আল্লাহর নবী ডেকে বললেন, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র একটা রাত বাসর ঘর উদযাপন করেছে আপনার সাহাবী। নতুন বিবাহ করার পর তার উপর গোসলটা ফরজ ছিল। সকালবেলা উঠে নদীর কিনারায় গোসলের জন্য চলে গেল। কে যেন রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলতেছিল, নবী উহুদের ময়দানে নাই, নবী চিরতরের জন্য বিদায় হয়ে গেছে। এই খবরটা কানে শুনতে পেয়ে আপনার সাহাবী গোসল বাদ দিয়া আপনার সাহাবী আমার কাছে বাড়িতে ফিরে আসলো। তরবারিখানা নিয়ে উহুদের ময়দানে চলে আসছে। কাফেরদের কিছু গাহেল করেছে, নিজ হাতে তাদেরকে বিদায় করে দিয়েছে এবং কাফেরদের হাতে নিজেও গাহিল হয়ে শাহাদাতের তামান্না নিয়ে, শহীদের মর্যাদা নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার সাহাবীর উপর গোসলটা ফরজ
নবীজি আপনি সকল সাহাবী বিনা গোসলে আপনি দাফন করতে পারেন গো নবী, আপনারা আপনার সাহাবী হানজালার গোসলটা না দেওয়া পর্যন্ত আপনি কবর দিবেন না। আমার নবী স্ত্রী মেরে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধু যেন চিন্তা না করে। আমার বন্ধুকে বলো আমার বন্ধুর গোসল দেওয়া লাগবে না সাহাবী হানজালার, আমার বন্ধুর সাহাবাই কিরামদের গোসল দেওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতার মাধ্যমে হানজালার গোসলটা করাইয়া দিব। নবীজির কাছে যখন খবর চলে আসলেন, নবীজি বললেন, ওগো মা তুমি ফিরে চলে যাও, বুঝতে পেরেছি আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালাকে আল্লাহ তাআলা এবার হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিলেন। নবীজি হানজালার মাথার দিকে তাকায় দেখলেন গোসলের পানি এখনো মনে হয় চুল বেয়ে বেয়ে পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, শহীদের তামান্না নিয়ে হানজালা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছিলেন। শুধুমাত্র কানে শুনেছিলেন, নবী উহুদের ময়দানে নাই। আর আমরা মুসলমান, একজন মুসলমান কোরআন ধরার কারণে, নবী ধরার কারণে মার খাবে এবং জেল জরিমানা হবে। আমরা মুসলমান অট্টহাসি দিব, এটা মুসলমানের কাজ কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল্লু ইখওয়া মুসলিমুন, প্রত্যেকটি মুসলমান হলো ভাই ভাই। একজন মুসলমান বিপদে পড়ো আর আপনি অট্টহাসি দিবেন, এটা কখনো মুসলমানদের কাজ কি হতে পারে? একজন মুসলমান বিপদে পড়ছে তাকে সাহায্য করেন, কারণ শহীদের মর্যাদা। নবীজি বলছেন যারা কালেমা এবং কালেমা শাহাদত মরার পূর্ব মুহূর্তে যদি কালেমা শাহাদত পড়ে মারা যায়, আল্লাহর নবী বলে ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তেমনি যে আপনি মরবেন কালেমা পড়বেন, এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। শহীদের মরণ যদি হয় রাত 12টা 10 মিনিটে 5 সেকেন্ডে, যেমন আল্লামা সাঈদীকে ফাঁসির কাস্টে ঝুলে এবার ইঞ্জেকশন দেওয়ার পর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিলেন, আমার ভাইয়ের, আমার বাড়ি হলো সাতিয়া, যেমন মরহম মাওলানা শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলাবে, ধরেন রাত 10টা 10 মিনিট 5 সেকেন্ডে তিনি নফল নামাজ আদায় করলেন এবং ফাঁসির কাস্টে ঝুলবে। এই সময় কালেমা শাহাদত পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। আল্লাহর নবী বলে কালেমা শাহাদত পড়লেই ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা রে, যারা বিনা গোসলে আল্লাহর নবী এবার দাফন দিচ্ছিলেন, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হবে। ওই দিন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়ানোর জন্য যারা প্রাণ চেষ্টা করেছিল, এখন তো যুদ্ধ নাই কিন্তু মনে প্রাণে আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না? এই কথা বলেন ঠিক কিনা? তারা প্রাণ চেষ্টা করেছিল। শহীদের মর্যাদা কেমন করে হয়? যদি আপনার চেতনা অনুপ্রেরণা থাকে কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়। আপনি ঘুমের মুহূর্তে যদি ঘুমাতে যাবেন, আল্লাহর নবী বলে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাও যদি পড়ে আপনি সুন্দর করে হাতের মধ্যে ফু দিয়া সর্বশরীরটা মেসেজ করতে পারেন, আল্লাহর নবী বলে 70,000 ফেরেশতা তোমাকে রাত্রি বেলা পাহারা দিবে। এমন অবস্থায় যদি তোমার মারাও, তুমি মরে যাও, আল্লাহর নবী বলে তোমার মরণটা শহীদের মরণ হিসাবে আল্লাহ কবুল করে নিবে। তাহলে মুসলমান, আমরা পৃথিবীর জমিনে আসছি মুসলমান হিসাবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের তামান্না, শহীদের তামান্না থাকার দরকার আছে না নাই? ওই হাসরের মাঠে একদল মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাজির হয়ে যাবে। ফেরেশতারা অবাক হয়ে যাবে আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমারে কোন মানুষ, কোন দল তোমার আল্লাহর গোলাম যারা রক্ত মাখা জামা নিয়ে হাজির হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতা, আল্লাহ ডেকে ডেকে বলবো ফেরেশতারা শোনো, রক্ত মাখা জামা নিয়ে যারা হাজির হয়েছে তোমরা কি জানো, তোমরা কি চেনো তারা কারা? তারা আমার জমিনে আলা লাহুল খলকু ওয়াল আমরু,
সাবধান, সৃষ্টি জগৎ যার হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার তো অধিকার কারো নাই। আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল তারা, এমনকি কাফেরদের হাতে গাহিল হয়েছিল। ওই সময় শরীর দিয়া রক্ত ফোঁটাগুলো বের হয়েছিল। রক্ত ফোঁটাগুলো যখন বের হয়ে গেল, আমার কলিজান, আমার ওই গোলামদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়েছিল। রক্ত মাখা জামা নিয়ে তারা হাজির হয়েছে আজকে। শোনো রে ফেরেশতা, শোনো, ওদেরকে এবার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। আমি আল্লাহ পাক ডেকে ডেকে বললাম, ফেরেশতা, ওদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।